নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক তো দেখতেই পারছো, আজকে আমি পেজ নম্বর কিন্তু 357 নম্বর পেজ এবং 358 নম্বর পেজটা সলভ করাবো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি, ঠিক আছে? তো দেখো, প্রথম যে প্রশ্ন বলেছে রোমান 1-এ বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে সুদ যদি বলেছে PNR/25 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত হবে? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো, আমরা প্রথমে কি করব, আমরা এখানে একে রোমান 1 বসাবো। প্রথমে লিখব সুদের হার। সুদের হার আর সমান কত পার্সেন্ট? X% বলেছে, এবং কোনো বছরের n বছরের মূলধন মানে সময় ব্র্যাকেটের মধ্যে t সমান কত বছর? n বছর। এবং সুদকে কি বলা হয়? ইন্টারেস্ট বলা হয়। কত বলেছে? PNR/25। দেখো, PNRটা লেখাটা ঠিক হয়নি, PNR/25। তাহলে কার মান নেই? আমরা দেখতে পারি আসলের মানটা নেই, অর্থাৎ আসল মানে ব্র্যাকেটের মধ্যে কি পি, এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে পি এর ফর্মুলা কি আছে? পি এর ফর্মুলা আছে পি সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই আর। তার একটা কাজ করি, ইন্টারেস্ট মান কত আছে? ইন্টারেস্টের মান ছিল PNR/25 মাল্টিপ্লাই 100। টি এর মান কত বলেছে? এন বলেছে। আর আর এর মান কত আছে? আর এর মান আর আছে, আর এর মান আর। তো দেখো, এই এন আর আরটা কেটে যাচ্ছে, 4×5 100, অর্থাৎ কি পাচ্ছি আমরা? কিন্তু 4p টাকা পাচ্ছি। কি পাচ্ছি? আনসার হবে 4p টাকা। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু আমরা পাচ্ছি 4p টাকা পাচ্ছি। ঠিক আছে, 4p অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখো, আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। ওকে, পরের প্রশ্ন বলেছে আমাদের যে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে। তো দেখো, অঙ্কটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের ফর্মুলা কি জানো? এখানে অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে ax² + bx + c = 0 রোমান 2 এর অঙ্ক। আমাদের কি জানি? আমরা জানি ফর্মুলাকে জানি b² - 4ac = 0। তাহলে কি আছে? -4ac = -b²। মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে c সমান কি লিখব? b² মাইনাস কি 4a। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি বলেছে। পরের অঙ্ক বলেছে রোমান 3-তে বলেছে দুটি বৃত্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। বৃত্ত কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তো দেখো, বহিঃস্পর্শ করলে কী করতে হবে? বহিঃস্পর্শ করলে কিন্তু তোমাদের কিন্তু যোগ করতে হবে। এর আগে তো রোমান 3 বসাবো আমি, ঠিক আছে? দুটি বৃত্ত, একটা বৃত্ত 5 সেন্টিমিটার, মনে করো একটা বৃত্ত অঙ্কন করছি, এটা 5 সেন্টিমিটার মনে করো, আর এটা মনে করো 3 সেন্টিমিটার, ঠিক আছে? তো দেখো, এখানে এটার কেন্দ্র এটা, এটার কেন্দ্র এটা। তো এখান থেকে এই যে মনে করো এটা এ, এটা বি,
এটা সি, বা সি না দিয়ে ও দিই, সব থেকে ভালো লাগে। অর্থাৎ এও কিন্তু বলেছে কিন্তু 5 সেন্টিমিটার বইতে বলেছে, 5 সেন্টিমিটার। আর ও বি বলেছে কিন্তু 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে টোটালটা দূরত্বটা কত আছে, এ বির দূরত্বটা কত আছে, অর্থাৎ এ ও প্লাস ও বি তোমার কত আছে 5 + 3 সমান সমান এ বি সমান সমান কত সেমি, 8 সেমি। এর অ্যান্সার হবে, ঠিক আছে, এটা 5 সেমি, এটা 3 সেমি, অর্থাৎ এর অ্যান্সার হবে 8 সেমি। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন দেখা যাক কে বলতে পারে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 4 sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি এর মান কত হবে? তাই তো, এর মান কত হবে? তো দেখো, আমরা যে কোনো একটা সাইড আমাদের কিন্তু পরিবর্তন করলে কিন্তু হয়ে যায়। আগে অঙ্কটা টুকছি। ঠিক আছে, সাইন কত ডিগ্রি বলেছে, সাইন 43 ডিগ্রি। তারপরে কী বলেছে, cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি, আর সাইন কত আছে, সাইন 47 ডিগ্রি। যদি এটা হয় তাহলে আমি এখানে কী করতে পারি, সাইন 43 ডিগ্রি ইন্টু cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি প্লাস এটা যা আছে সেটা প্রথমটা যা আছে তাই থাকবে, cos 43 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। 90 থেকে 43 বাদ দিয়ে, মানে 43 ডিগ্রি বাদ দিলে কত হবে, 47 ডিগ্রি থাকছে। খুবই ঠান্ডা লেগেছে, বুঝতে পারলে, তার জন্য একটু গলাটা আটকে যাচ্ছে। 43 ডিগ্রি ইন্টু cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি মানে কি, সাইন 43 ডিগ্রি হবে, প্লাস এটা কত হচ্ছে, cos 43 ডিগ্রি, আর এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি মানে কি, cos 43 ডিগ্রি। তাহলে কি সাইন স্কোয়ার সাইন 43 ডিগ্রি মাল্টিপ্লাই সাইন 43 ডিগ্রি মানে কি, সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি মাল্টিপ্লাই cos 43 ডিগ্রি মানে কি থাকছে, cos স্কোয়ার 43 ডিগ্রি, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু কত, 1, অর্থাৎ এর অ্যান্সার হবে 1 হবে। ঠিক আছে, মান কত হবে, বি এর অ্যান্সার হবে 1 হবে। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্ক, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ, আয়তন বৃদ্ধি পাবে কত গুণ, ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ শঙ্কুর। তো দেখো, আমরা জানি যে শঙ্কুর, এখানে 5-এর অঙ্ক দিলাম, শঙ্কুর আয়তন কত আছে, শঙ্কুর আয়তন আসলে প্রথমে V1 দ্বারা প্রকাশ করছি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক, ঘন একক। আবার ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, 2r করা হয়, তাহলে আয়তন কী হবে, আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর মানে কি আছে, 2r আছে, 2r এর হোল স্কোয়ার গুণ এইচ, 1/3 পাই 4r স্কোয়ার গুণ এইচ ঘন একক। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি, এটা কিন্তু এইচ আছে, হ্যাঁ, নজর করে দেখতে পাচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 4 ঘন একক, অত কত গুণ, 4 গুণ। ঠিক আছে, দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ আছে, কত বেশি আছে, মাল্টিপ্লাই 4 আছে, অর্থাৎ কী হবে, 4 গুণ হবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো, অর্থাৎ এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 4 গুণ, ডি এর অ্যান্সার। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে রোমান 6-এর, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, তো এটা তো তোমরা জানো, সবাই জানো, ডি এর অ্যান্সার হবে ওজাই ভাবে। কী হবে অ্যান্সার হবে ওজাই ভাবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। ঠিক আছে, তাহলে দেখা যাক আমাদের পরের প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। নেক্সট প্রশ্ন বলেছে 2 রোমানন, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি বলে। কি বলে? সমহার বৃদ্ধি বলে। ঠিক আছে, ওকে, কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, একটু নিচের দিকে নামাচ্ছি। চলো পরের প্রশ্ন বলেছে আমাদের, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন, যে a/b সমান 3/2, b/c সমান 3/2 হলে a প্লাস b ইজ টু b প্লাস c এর মানটা কত? তাই তো, তো আমরা একটা কাজ করতে পারি, a/b মানে a ইজ টু b সমান 3:2, আর b ইজ টু c সমান 3:2। আমরা যদি কোরাখুনি গুণ করি, 10 সিস্টেমে যদি গুণ করি, এ বি ইজ টু বি স্কোয়ার ইজ টু বিসি, তো বি যদি কেটে দিই তাহলে কী থাকছে এখানে? এখানে থাকছে 3 3 9, 3 2 6, 2 2 4, 2 2 4, 10 সিস্টেম, অর্থাৎ এ ইজ টু বি ইজ টু সি সমান 9:6:4। তাহলে এখানে একটা কাজ করতে পারি আমরা, এ সমান 9কে ধরে নিলাম, বি সমান 6কে, আর সি সমান 4কে ধরলাম। ওকে, অঙ্কটা কী বলেছে দেখো, অঙ্কটা বলেছে এ প্লাস বি বলেছে, এ প্লাস বি বলেছে ইজ টু বি প্লাস সি বলেছে। এ প্লাস বির মান কত হচ্ছে? 9k প্লাস 6k ইজ টু বির মান কী আছে? 6k, সি এর মান কী আছে? 4k, 9 6 কত হচ্ছে? 15k ইজ টু 10k, কে কেটে দিলাম, 3 5 15, 5 2 10, অর্থাৎ 3:2, সরি 3:2, এখানে হবে না, এখানে হবে 3:2। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কীভাবে সম্পূরক হবে? সম্পূরক হবে। ঠিক আছে, রোমান 4-এ sin 3θ সমান 1/2 হলে cos 80 ডিগ্রি প্লাস থিটা এর মান কত হবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। ঠিক আছে, আর তোমরা বাড়িতে বসে কিন্তু সমস্ত অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, বুঝতে কী বললাম? ভালো করে যত প্র্যাকটিস করবে তত কিন্তু অঙ্কতে তোমরা ভালো হবে। প্র্যাকটিস না করলে কিন্তু মুশকিলের একটা ব্যাপার আছে, বুঝলে? চলো পরের প্রশ্ন, এত বলে দিচ্ছি রোমান 4-এ sin 3θ। তো দেখো রোমান যে প্রশ্ন আছে, sin 3θ সমান 1/2, তো কত ডিগ্রি মান আছে এটা? 1/2, sin 3θ সমান sin 30 ডিগ্রি, sin কেটে গেলাম, কেটে দিলাম, থিটা 3θ সমান 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি বাই 3 সমান কত হবে? 10 ডিগ্রি হবে, তাই তো? তা অঙ্কটা কী বলেছে? অঙ্কটা বলেছে যে cos 80 ডিগ্রি প্লাস থিটা বলেছে। তাতে cos 80 ডিগ্রি, থিটার মান কত? 10 ডিগ্রি পেয়েছে, এখানে থিটা ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি লিখবে। হ্যাঁ, 10 ডিগ্রি।
তো কস কত 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত 0, কত হবে কস 90 ডিগ্রি মান কত হবে, এটা কত হবে 0 হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা ছেলে মেয়ে যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি আমি। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন আমাদের, ওকে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলেছে যে কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য √48 হলে তবে তার আয়তন কত হবে। 5 যে প্রশ্ন, কোনো ঘনকের আয়তনের কর্ণের দৈর্ঘ্য √48 হলে, তো আমরা কি জানি, আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান a√3, তাই তো, এটি কিউব অ্যাকর্ডিং টু কোশ্চেন। a√3 সমান কত বলেছে, 4√3, আচ্ছা √48 বলেছে, সরি √48। তার মানে কি a√3 সমান √48 মানে কি 4 × 4 × 3, 3 4 4 = 348, অর্থাৎ a√3 সমান 4√3। তাহলে a সমান কী হবে 4√3/√3, √3 কেটে গেলে কী থাকছে, a সমান কী থাকছে 4 থাকছে। তার ঘনকের আয়তন কী আছে, ঘনকের আয়তন সমান a কিউব, a কিউব মানে কি 4 মাথায় কিউব সমান 64 ঘন একক। ঠিক আছে, 6 প্রশ্ন কি বলেছে দেখা যাক, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে মনে করি। আমাদের 6 প্রশ্ন বলেছে, 1 সেকেন্ড, বলেছে যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। অ্যান্সার লিখবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সত্য মিথ্যাটা যতটা পারছি সলভ করে দেওয়ার চেষ্টা করছি, কি বলেছে দেখা যাক। ওকে, আমাদের প্রথম যে প্রশ্ন বলেছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। বলেছে যে সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্তমান। তো দেখো, এটা কখনো ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় না। যদি মূলধনের সঙ্গে যদি লভ্যাংশের ব্যস্তানুপাতিক সম্পর্ক, যদি সময় যদি স্থির থাকে, না এটা হয় না, কখনো হয় না, এটা কেসে ফলস আছে, অর্থাৎ কেসে মিথ্যা। চলো পরের প্রশ্ন বলেছে রোমান 2-তে, বলেছে x³ y, x² y² এবং xy³ ক্রমিক সমানুপাতিকটি লেখো। তো আমরা কি জানি ক্রমিক সমানুপাতিক, তো তোমাদের কিন্তু অনেকবার আমি কিন্তু শিখিয়েছি। কি করা যেতে পারে, x³ y লিখলাম, এটা রোমান 2 এর প্রশ্ন, x³ y লিখলাম = x² y², তারপরে xy যদি আমি বসাই তাহলে এখানে কী বা xy না x⁻y বসাই, সাথে ভালো লাগে দেখবে, x⁻y বসাই, তাহলে কি আছে x³ y বাই x² y² সমান xy, তাই তো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ক্রমিক সমানুপাতিক আছে, অর্থাৎ এটা কি আছে, সত্য আছে, ঠিক আছে। ওকে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন, রোমান 3 প্রশ্ন,
যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু কেন্দ্র দুটি সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত হবে। রোমান 3 যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য আছে। কী আছে? এটা কিন্তু সত্য আছে, একদম সঠিক বলেছে, সত্য। ওকে, চলো রোমান 4 প্রশ্ন। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন দ্বিগুণ হবে। তো দেখো, ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন দ্বিগুণ হবে কি হবে না সেটা তোমাদের আমি ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে? কারণটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে যে ব্যাপারটা বলেছে সেটা হচ্ছে তোমার, এক সেকেন্ড একটু কালারিং নেই, এটা কিন্তু কোনটা আছে? রোমান 4 প্রশ্ন। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করে, নিরেট গোলকের আয়তন কত আছে? আয়তনের ফর্মুলা কি আছে? 4/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে? আবার বলেছে ব্যাসার্ধ, বলেছে দ্বিগুণ, বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কী হবে? 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে কী আছে? 4/3 পাই, আর এর মান কী আছে? 2r, 2r এর মাথায় কিউব ঘন একক। তাই কী থাকবে? 4/3 পাই গুণ 8r কিউব ঘন একক। মানে কী হবে? এটা 4/3 পাই আর কিউব গুণ 8, অর্থাৎ দ্বিগুণ হবে কি? দ্বিগুণ হবে না, কত গুণ হবে? 8 গুণ হবে। তো দেখো এর যে আছে এই 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, তার থেকে কত গুণ বেশি? 8 গুণ বেশি, ঠিক আছে? কী বলতে বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে দ্বিগুণ হবে না 8 গুণ হবে। এটা কী হবে? ফলস হবে। ফলস মানে মিথ্যা, মিথ্যা। চলো পরের প্রশ্ন। আমাদের এই যে অঙ্কটা বলেছে এটা কিন্তু বলেছে যে এত হলে, এক সেকেন্ড, অশুদ্ধ ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তো দেখো অশূন্য ধ্রুবক হবে না, ঠিক আছে? এটা কিন্তু দেখতেই পারছো অঙ্কটা কিন্তু হবে না। দাও তোমাদের দেখাচ্ছি, পেজটা উল্টাতে হবে, বুঝলে? বোঝা যাচ্ছে না অঙ্কটা বলেছে, এটা রোমান 5 প্রশ্ন, যে ওয়াই ভেরিয়েশন যদি 1/x হয় তাহলে এত হলে y/x সমান সমান কী হবে? অশূন্য ধ্রুবক। তো দেখো এটা কিন্তু আমরা যদি y যদি সমান সমান যদি k এখানে 1/x ধরি, k নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি থাকছে? xy সমান সমান কি থাকছে? k থাকছে তো। অর্থাৎ তোমরা এখানে আর একটু করতে পারো ভালো করে বোঝানোর জন্য, একটুখানি দাঁড়াও, একটু ভালো করে বোঝাচ্ছি আমি। তুমি কি করতে পারো? y সমান সমান k x করতে পারো, xy সমান সমান k। তো দেখতে পাচ্ছ, আমরা যা দেখতে পাচ্ছি অঙ্কটা কিন্তু মিথ্যা আছে। কী আছে? অঙ্কটা কী আছে? ফলস আছে, মিথ্যা আছে, ঠিক আছে? এটা কারণ এটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে? এটা ভাগ অবস্থায় আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে? 6 বৃত্তের স্পর্শ ব্যতীত অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। তো দেখো এটা কিন্তু সত্য আছে একদম। বৃত্তের স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্বটি বৃত্তের কী আছে? কেন্দ্রগামী, অর্থাৎ কী আছে? এটা সত্য আছে, এটা সত্য আছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করেছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল।
যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়ান টাইম ক্লাসের সঙ্গে যুক্ত, যারা ওয়ান টাইম ক্লাসকে সাপোর্ট করছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 358 নম্বর পেজটা আজকে আমি সলভ করাচ্ছি, দেখতেই পারছো তোমরা। তো দেখতেই পারছো প্রথম যে প্রশ্ন বলেছে রোমান 1 4 রোমান 1, একটি যৌথ ব্যবসায় মোট মূলধনের 1/2 অংশ ও এর 1/6 অংশ, মানে 1/2 অংশ, ঠিক আছে, 1/6 অংশ বি এবং বাকি সি দেয়। ব্যবসায় যদি এত টাকা লাভ হয় তাহলে এর লাভের পরিমাণ কত? তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটায় দেখো আমি করাচ্ছি। প্রথমে দেখো মোট মূলধন ধরি, এখানে লিখবে 4 রোমান 1, লিখবে ধরি মূলধন সমান সমান মূলধন সমান সমান এক্স টাকা, ঠিক আছে, লিখে নিলাম। এবার এর মূলধন কত হবে? এর মূলধন সমান সমান এক্স গুণ 1/2 সমান সমান x/2 টাকা, ঠিক আছে, টাকা। তাহলে বি এর মূলধনটা কত হবে? বি এর মূলধন হবে এক্স গুণ 1/6 সমান সমান x/6 টাকা, ঠিক আছে। তাহলে সি এর মূলধনটা বেরোবে আমাদের, সি এর মূলধনটা পাবো, সি এর মূলধন সমান সমান কি লিখব? এক্স মাইনাস x/2 প্লাস x/6। তাহলে কি থাকছে? এক্স মাইনাস এর লসু কত? এর লসু কত ছিল 6, 3 দুগুণে 6, 3x প্লাস এক্স সমান সমান কী থাকবে? এক্স মাইনাস 4x/6। তাহলে এটা যদি থাকে, সরি এটা এরকম হবে না আর কি, সমান সমান হবে বা হবে না। 6 যদি কমন থাকে কী হবে? 6x - 4x সমান সমান কত হবে? 2x/6। কী বেরোবে? 2x/6 বেরোবে, তাই তো? তাহলে 2x/যদি 6 বেরোয় তাহলে a/b/c এর মানটা আমরা পেয়ে যাব, তাই তো? a/b/c, দেখো এখানে আমরা করছি, জায়গাটা শর্ট হয়ে যাবে। a/b/c, a/b/c মানে কি? a কত আছে? x/2, b কত আছে? x/6 এবং c কত আছে? x। c কত আছে? c 3 দুগুণে 6, 6 হলে x/3 থাকছে, ঠিক আছে, x/3। তো দেখো 2 6 3, এই 2 6 3 এর লসু কত হবে? এর লসু হবে কিন্তু কত হবে বলো তো? 6 হবে, অর্থাৎ x/2 গুণ 6 x/6 গুণ 6 x/3 গুণ 6, অর্থাৎ বোথ সাইডের সঙ্গে 6 মাল্টিপ্লাই হয়েছে। 3 দুগুণে 6, 3, 3 দুগুণে 6 6 কেটে গেল, 3 দুগুণে 6 2, কত থাকছে? 3x/2x। আমি x যদি কেটে দিই তাহলে কী থাকছে? 3:1:2 থাকছে, তাই তো? 3:1:2 থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর লাভের পরিমাণটা পাবো, ঠিক আছে। এর লাভের পরিমাণ এখানে লিখবো আমি, হ্যাঁ, এর লাভের পরিমাণ সমান সমান কী লিখব? 18,000 একক 3টে 0 একক দশক শতক 18,000 গুণ কত আছে? 3, এখানে কি আছে? এর লভ্যাংশ এখানে কত, মানে 3 হবে, 3/3 প্লাস 1 প্লাস 2, তাই তো? তাহলে কী হবে? 18,000 গুণ 3/6, 318, 300, 3 থেকে 900 টাকা কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে। কত টাকা অ্যান্সার হবে? অ্যান্সার কিন্তু হবে 900 টাকা। চলো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক
তাই তো। আমাদের নেক্সট অঙ্ক বলেছে, হ্যালো শুনতে পারছো তোমরা? নেক্সট অঙ্ক বলেছে আমাদের রোমান 2 এর প্রশ্ন, যে বার্ষিক সরল সুদের হারে কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। সুদ আসলের 1/4 অংশ হবে। তো এখানে আমি জাস্ট এখানে আমি রোমান 2 বসালাম আগে। তো লিখব ধরি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান কি আছে, এক্স টাকা। তারপরে কি বলেছে, সুদ বলেছে, সুদ ইন্টারেস্ট সমান কি আছে, x/4 টাকা। সময় কত বলেছে, সময় বলেছে কিন্তু টি সমান কত বছর বলেছে, 5 বছর বলেছে, 5 বছর আছে। তো দেখো এখানে বলতে সুদ, এখানে একটা লাইন এইভাবে লিখতে পারো, x গুণ 1/4 সমান 4x, সরি এটা একটু 1/4 মানে কি সমান x/4, ঠিক আছে, এটা লিখতে পারো, একই ব্যাপার। সময় 5 বছর। তো সুদের হারটা আমাদের বেরোবে, কি বেরোবে, সুদের হার মানে কি আর এর মানটা কিন্তু আমাদের বের হবে। তো সুদের আর এর ফর্মুলা কি, আর সমান কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই পি। তাহলে কি আছে, ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে কিন্তু x/4, যেটা আমরা দেখতে পেরেছি, x/4 গুণ 100। টি এর মান কত, টি এর মান 5 বছর, ঠিক আছে, এবং পি এর মান কত, পি এর মান কিন্তু এক্স আছে। তো এক্স আমি কাটলাম, 4 25 125, 5 25, 5কে 25 দিয়ে ভাগ করে কত হবে, 5 হবে। অর্থাৎ আমরা যেটা নজর করে দেখতে পারছি, আনসার হবে কিন্তু আর সমান 5%, ঠিক আছে, 5% হচ্ছে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে। যাই হোক ফটাফট করে সলভ করে দিচ্ছি আর কি, যতটা পারছি আমি, যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের নেক্সট কোশ্চেন আছে রোমান 3 প্রশ্ন, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx-3 দ্বিঘাত সমীকরণের একটি বেস 2/3 হবে। তো দেখো এখানে যেটা বলেছে, আমি অঙ্কটা আগে সাজাচ্ছি। অঙ্কটা কি আছে, এটা রোমান 3 আছে। প্রথমে রোমান 3 দেবো আমি। প্রথমে এখানে কি বলেছে, 7x² প্লাস kx-3 = 0। এখানে কিন্তু বলে দিয়েছে কিন্তু 2/3, তাই তো, অর্থাৎ 7 মাল্টিপ্লাই 2/3, 2/3 হোল স্কোয়ার প্লাস কে গুণ 2/3 মাইনাস 3 = 0। তাই কী থাকছে এখানে, এখানে থাকছে 7 গুণ 2 দুগুণে 4, 3 3 9 প্লাস 2k/3 মাইনাস 3 = 0। এই তো পাচ্ছি। এটা যদি পাই তাহলে আমরা নজর করে দেখতে পারছি অঙ্কটার ভিতরে হ্যালো শুনতে পারছো তোমরা, অঙ্কটার ভিতরে এখানে থাকছে 4 7 28, 28/9, তাই তো, 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 = 0। তো জাস্ট আমরা ওইদিকে ঘোরাতে পারি না, অবশ্যই ঘুরিয়ে দেবো। 2k/3 সমান 3 মাইনাস 28/9, 3 মাইনাস 28/9। তাহলে কী থাকছে এখানে, 2k/3 সমান 9 লসাগু যদি হয় 3 নং 27 মাইনাস 28 সমান কী থাকছে, 1/9 থাকছে, তাই তো, 1/9 থাকছে, তাই তো। এখানে কী থাকছে, এখানে বা লিখবে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2k সমান 1/9। তাহলে আমরা কি করতে পারি, 2k যদি 1/9 হয় তাহলে এখানে গেছে 1/2k, এখানে 2k না, এখানে আছে না 2k/3, সরি 2k/3, 3 আছে নিচের দিকে একটা। তাহলে কি থাকছে, আমরা দেখতে পাচ্ছি 9 দুগুণে 18k, অর্থাৎ 2k গুণ 9 সমান 3। তাহলে k সমান কী হবে, 3/2 গুণ 9, 3 3 9
3 মানে 1/6, তাই তো। অতএব কে সমান সমান কী হবে 1/6 হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ওকে, চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক যেটা আছে একটু হালকা নিচের দিকে নামাতে হবে, তাহলে অঙ্কটা বোঝা যাবে। ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক বলেছে রোমান 3 অঙ্ক, যে x সমান সমান 3 + 2√2 হলে √x প্লাস 1/√x এর মানটা কত হবে, তাই তো। তো জাস্ট আমি অঙ্কটা আগে প্রথমে রোমান 4টা বসিয়ে দিই। প্রথমে কী আছে, x সমান সমান কী আছে, x সমান সমান আছে 3 + 2√2। যদি হয় তাহলে 1/x এর মানটা কত হবে, 1/x এর মানটা হবে 1/3 + 2√2 এর মাইনাস সিস্টেমটা হবে 3 - 2√2, এটাও হবে 3 - 2√2। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে এখানে কী লিখবো, এখানে 1 বসাবো, 3 - 2√2, এখানে কী লিখবো, এখানে লিখবো 3 হোল স্কোয়ার -2√2 এর হোল স্কোয়ার। তো দেখো এই অঙ্কটা আমি করিয়েছি, কিন্তু অনেকবার করিয়েছি এই অঙ্ক। 1 3 - 2√2, এখানে কী 9 - 2 × 4 4 × 8, অর্থাৎ সমান সমান কী থাকছে, 1 থাকছে, 3 - 2√2 বাই থাকছে 1 থাকছে, 1 কেটে গেলে কী থাকছে, 1/x এর মান পাচ্ছি আমরা 3 - 2√2, এটা পাচ্ছি, তাই তো। বুঝলে কী বললাম, এটা যদি আমরা পাই তাহলে x + 1/x এর মানটা কত হবে, তাহলে x + 1/x এর মানটা কত হবে, তাহলে x প্লাস 1 সেকেন্ড, তাহলে x + 1/x এর মানটা কত হবে, x + 1/x এর মানটা হবে আমাদের, এখানে কি আছে 3 আছে না, 3 + 2√2 প্লাস 3 - 2√2, তো 3 + 2√2, তাই তো, প্লাস 3 - 2√2, এইটা এটা কেটে গেলে 3 আর 3 6 থাকছে এর অ্যান্সার। ঠিক আছে, 6 থাকছে এর অ্যান্সার। বুঝলে কি বললাম। চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট অঙ্ক। চলো আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 5-এর অঙ্ক, যে ও কেন্দ্রের বৃত্তের এবি ও সিডি দুটি যা কোণ ইউবি 60 ডিগ্রি, কোণ সিডি 10 সেন্টিমিটার, ওডি এর দৈর্ঘ্য কত হবে। তো প্রথমে আমি রোমান 5 বসাবো এখানে। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে, একটা বৃত্ত অঙ্কন করছি। তারপরে বলেছে যে এবি সিডি দুটি যা, অর্থাৎ প্রথমে আমি এবি বসালাম, এটা এবি যা, আর অপর দিকে এটা সিডি যা। ঠিক আছে, সিডি যা। ওকে, এখানে সিডি যদি যা হয় তাই এটার সঙ্গে এটা কোনাকুনি মিলবে, এটা ও 0, এটা ও আছে, সরি এটা ও আছে। তাহলে এখানে বলেছে এখানে কি বলেছে, এ ও বি, এ ও বি সমান সমান 60 ডিগ্রি, সিডি বলেছে সমান সমান 10 সেন্টিমিটার, তাই তো। এখানে বলেছে ওডির দৈর্ঘ্যটা কত, কার দৈর্ঘ্য, ওডির দৈর্ঘ্য কত, তাই তো। তো আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি, সিডি যদি বলে 10 সেন্টিমিটার, তাহলে ওসি আর ওডি, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যদি সিডি যদি, তাহলে আমরা দেখতে পারি যে ওসি সমান সমান কী আছে, ওসি সমান সমান কী হবে, ওডি হবে, ওসি সমান সমান ওডি হবে। আবার এ ও সমান সমান ওবি হবে, এটা তো অবশ্যই হবে, তাই তো। এটা যদি হয় তাহলে আমরা আরেকটা জিনিস আমরা নজর করে দেখতে পাচ্ছি যে কোণ ওডিসি সমান সমান কোণ ওসিডি, এটা কিন্তু 60 ডিগ্রি, তাই তো। অর্থাৎ আমরা যদি দেখি যে ডি কোণ ওডিসি, ডি কোণ আর এদিকে সি কোণ,
ডি কোণ সি কোণ সবই কিন্তু 60 ডিগ্রি, তাই এটাও কিন্তু ও কোণও কিন্তু 60 ডিগ্রি হবে, ঠিক আছে, ও কোণও 60 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা যদি কোণ ডি কোণ সমান সমান কোণ সি কোণ সমান সমান কোণ ও কোণ, এই তিনটে কোণই কিন্তু 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে ত্রিভুজ ডিওসি এটা সমবাহু ত্রিভুজ। কী হবে? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যার প্রত্যেকটা কোণই কিন্তু সমান আছে। তার মানে কেসে তাহলে ওডি কত হবে? তাহলে ওডি কিন্তু হচ্ছে কিন্তু আমাদের 10 সেন্টিমিটার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। আমাদের পরের প্রশ্ন বলেছে নেক্সট কোশ্চেন বলেছে রোমান, 1 সেকেন্ড একটুখানি নিচের দিকে নামাতে হবে, নাহলে পরের অঙ্কটা বোঝা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে, নেক্সট কোশ্চেন যেটা বলেছে রোমান 6-এর প্রশ্ন যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজের ওই বৃত্তের কেন্দ্র কোণ COD যদি 120 ডিগ্রি হয়, কোণ BAC 30 ডিগ্রি হয়, তাহলে BOCর মানটা কত হবে? ঠিক আছে, BOCর মানটা কত হবে এটা আমাদের বলেছে। তো প্রথমে আমি অঙ্কটা আগে দাগ নম্বরটা বসাই, রোমান 6 বসিয়ে দিই, তারপর একটা বৃত্ত অঙ্কন করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্ত অঙ্কন করার পরে এখানে বলেছে যে প্রথমে আমি আঁকছি, হ্যাঁ ABCD আগে বসাই, এটা AB বসালাম। দেখো হাত দিয়ে করছি, একটু কোনো কিছু গন্ডগোল হতে পারে, প্লিজ কোনো কিছু মনে করবে না। এটা DC, ঠিক আছে। এবার এটাকে নিয়ে দিলাম। এইগুলো তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। এখানে বলেছে COD এটা বলেছে 120 ডিগ্রি বলেছে। যদি COD যদি 120 ডিগ্রি বলে, আর এখানে যেটা বলেছে যে আর BAC 30 ডিগ্রি বলেছে, BAC এটা বলেছে 30 ডিগ্রি বলেছে, এটা 30 ডিগ্রি বলেছে। তো এখানে আমি লিখতে পারি, লিখি আগে COD বলেছে কিন্তু 120 ডিগ্রি, আর BAC বলেছে কিন্তু 30 ডিগ্রি বলেছে, আর BOCর মানটা কিন্তু আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে কেন্দ্রস্থ কোণ, তাই তো, কেন্দ্রস্থ কোণ এটা তো গেছে। এখানে কেন্দ্রস্থ কোণ কত বলেছে? দেখো কেন্দ্রস্থ কোণ বলেছে, কেন্দ্রস্থ কোণ কত বলেছে? এখানে কেন্দ্রস্থ কোণ বলেছে যে COD যেটা বলেছে, COD বলেছে সমান 120 ডিগ্রি। তাহলে পরিদস্থ কোণ কত বেরোবে? পরিদস্থ কোণ বেরোবে সমান CBO সমান 120/2, কত হবে? 60 ডিগ্রি বেরোবে। তাহলে BCO 60 ডিগ্রি। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে OB সমান OC, এটা তো সবাই জানো তোমরা, তাই তো, এটা তোমরা জানো। তাহলে এখানে আমরা যদি BOCর মানটা আমরা বের করি, আমাদের BOCর মানটা চাইছে, BOCর মানটা যদি বের করতে কত হবে? 180 ডিগ্রি থেকে বিয়োগ হবে BOCর মান, BOC 180 ডিগ্রি থেকে বিয়োগ হবে, তা BOC মাইনাস এখানে কত হচ্ছে? 60 ডিগ্রি। BOC কি? BOC অর্থাৎ BOC মানে এই কোণটার মানটা বেরোবে। এই কোণটার মানটা বেরোলে আমাদের B কোণ আর C কোণের মান তো আমরা সবই জানি, তাই তো। তো B কোণ একই ব্যাপার আসছে, অর্থাৎ এখানে একটা কাজ করতে পারি যে কোণ OCB প্লাস কোণ OBC বা CBO করতে পারি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি কত হবে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান কত হবে? 60 ডিগ্রি হবে। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 60 ডিগ্রি। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে রোমান 7-এর অঙ্ক, একটুখানি হালকা একটু নিচের দিকে নামাতে হবে, নাহলে মুশকিল হয়ে যাচ্ছে অঙ্কটা করা। দেখো এবার ঠিক আছে, এবার ঠিক হবে, করতে অঙ্ক অসুবিধা হবে। রোমান 7-এর অঙ্ক যেটা বলেছে
বলেছে আর কস থিটা সমান টু রুট থ্রি আর সাইন থিটা সমান 2 হলে বি সূক্ষ্মকোণ হলে আর ও থিটার মান নির্ণয় করো। এখানে কি বলেছে আর কস থিটা সমান টু রুট থ্রি, 1 নং সমীকরণ। আর সাইন থিটা সমান সমান কত সে 2, এটা 2 নং সমীকরণ। যদি হয় তাহলে এখানে কাজ করতে পারি আমরা যে সাইন থিটা বাই কস থিটা দিয়ে করি, তাহলে কট থিটা হয়ে যাবে আর সাইন থিটা বাই আর কস থিটা মানে 2/2 রুট থ্রি, 2 কেটে গেলে 1 থাকছে, আর কেটে গেল, সাইন বাই কস মানে কি ট্যান থিটা, ট্যান থিটা সমান 1/রুট থ্রি। তো ট্যান কত ডিগ্রি মান 1/রুট থ্রি, ট্যান কত ডিগ্রি মান 1/রুট থ্রি, তাহলে ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি, ট্যান কেটে গেলে কি থাকছে, থিটা সমান 30 ডিগ্রি, অর্থাৎ থিটার মান কিন্তু 30 ডিগ্রি। ঠিক আছে, এবার থিটার মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে পেতে পারি। ঠিক আছে, সে 2 নং হোক বা 1 নং হোক, যেখানেই বসাতে পারি। এখানে লিখতে পারি, ঠিক আছে, যে থিটা এর মান 2 নং বসিয়ে দিচ্ছি, 2 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই, থিটার মান 2 নং সমীকরণে বসে পাই। 2 নং সমীকরণ কি আছে, আর সাইন থিটা সমান 2 আর সাইন থিটা মানে কি 30 ডিগ্রি, থিটার মান বসাবে 30 ডিগ্রি সমান 2। তাহলে একটা কাজ করতে পারি, আর সাইন, আচ্ছা ডাইরেক্ট মেরে দিচ্ছি, সাইন 3 ডিগ্রি মান কত, সাইন 3 ডিগ্রি মান হচ্ছিল 1/2, কত 1/2 সমান 2, আর সমান কী হবে, অতএব আর সমান বা এখানে বাদ দিয়ে দিচ্ছি 2 গুণ 2/1, অর্থাৎ অতএব আর সমান 2 2 4, কত হবে 4 হবে। ওকে, বুঝতে পারলে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে থিটা সমান কিন্তু 30 ডিগ্রি পাচ্ছি, আর সমান কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু 4 পাচ্ছি, আর সমান কত পাচ্ছি, 4 পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, তোমরা খাতায় টুকে নাও। ঠিক আছে, চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে 8-এর অঙ্ক। ঠিক আছে, 8-এর যে অঙ্ক আছে দেখে নাও ভালো করে। 8-এর অঙ্ক যে 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস 1/সেক স্কোয়ার 10 ডিগ্রি মাইনাস 1 হলে এর মানটা নির্ণয় করো, তাই তো। তো দেখো আগে অঙ্কটা তো আগে টুকি, কোন দাগের অঙ্ক আছে, এটা কিন্তু 8 দাগের অঙ্ক, রোমান 8 বসিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে 1/1 মাইনাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস 1/সেক স্কোয়ার 10 ডিগ্রি সেক স্কোয়ার মাইনাস 1। তাই একটা কাজ করতে পারি, আমরা তো জানি অঙ্কটা কি জানি, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়াস স্কোয়ার থিটা সমান 1। তাহলে কি থাকছে, তার মানে যদি 1 হয় তাহলে কোয়াস স্কোয়ার থিটা সমান কী হবে, কোয়াস স্কোয়ার থিটা সমান কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো। আবার এটাও তো জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাই কি আছে, এটা যদি 1 যদি হয়, না কোসেক না কট করে দিই 1 মিনিট, তাই যদি 1 যদি হয় তার মানে কি আছে, এখানে একটা কাজ করতে পারি তো আমরা, যে সেক স্কোয়ার থিটা যদি থাকে তার মানে কি আছে, এটা আমরা যদি ট্যান মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সেক স্কোয়ার থিটা, তাহলে কী আছে, এখানে একটা কাজ করতে পারি, ট্যান স্কোয়ার থিটা সমান কী করতে পারি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই তো। জাস্ট এটা কিন্তু ফর্মুলাগুলো জাস্ট তোমাদের আমি এটা ঘুরিয়ে দিলাম আর কি। ওকে, তা জাস্ট এবার অঙ্কটা করছি, দেখো এবার তো অঙ্ক তো হয়ে যাবে, অঙ্ক তো সাজিয়ে দিয়েছি। তাই কী হবে, 1 মাইনাস কী হয়ে যাবে, সাইন স্কোয়ার মানে কি
তো এখানে কী হবে কস স্কোয়ার হবে, তাই তো এটা কস স্কোয়ার হবে, এই যে দেখিয়ে দিলাম এটা কস স্কোয়ার হবে, ঠিক আছে। কী হবে কস স্কোয়ার কত হবে 80 ডিগ্রি হবে, তাই তো -1 এটা কী হবে, এটা তো সেক স্কোয়ার 10 ডিগ্রি -1 মানে কি, এটা কী হবে ট্যান স্কোয়ার 10 ডিগ্রি হবে, যেটা এখন দেখছি ট্যান স্কোয়ার 10 ডিগ্রি হবে, যেটা এই যে দেখাচ্ছে এই যে এখানে দেখেছি, ঠিক আছে, এই যে দেখিয়েছি দেখেন, এই যে ফর্মুলাটা এখানে কিন্তু দেখিয়েছি। এটা যদি হয় তার মানে কি আছে 1/cos স্কোয়ার 80 ডিগ্রি মানে কি, মানে আছে সেক স্কোয়ার 80 ডিগ্রি, আর 1/tan স্কোয়ার 10 ডিগ্রি মানে কি কট স্কোয়ার 10 ডিগ্রি। এবার জাস্ট ঘোরালেই অঙ্ক হয়ে যাবে, সেক স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস 1 সেকেন্ড, এটা আমি ট্যান কট বসিয়ে দিই, কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, না 10 ডিগ্রি করা 10 ডিগ্রি করলে হবে, 80 ডিগ্রি করলে সব থেকে বেটার হবে, ওটাও হবে এটাও হবে, 90 থেকে 80 বাদ দিলে এখানে 10 হয়ে যাবে। তার মানে কী থাকছে এখানে থাকছে সেক স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 80 ডিগ্রি। তো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1, অর্থাৎ এর অ্যান্সার কত হবে 1 হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল বলে আমি মনে করি। তোমরা কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে কী বলেছে কী বলেছে। চলো নেক্সট অঙ্ক আমাদের রোমান 9-এর অঙ্ক বলেছে একটি আয়ত ঘনকের একটি মাত্র ঘনকের মাত্রাগুলি যথাক্রমে মাত্রাগুলি 12 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আয়ত ঘনকের সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? তো দেখো অঙ্ক কিন্তু ইজি অঙ্ক বলেছে, একদম সহজ অঙ্ক বলেছে রোমান 9-এর। তো লিখি ধরি, এটা রোমান 9 বসাবো, কি লিখবো ধরি প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য এ সেমি, তাহলে ঘনকের আয়তনটা কত হবে? ঘনকের আয়তন হবে এ কিউব হবে, ঘন সেমি, এটাও লিখতে পারো, বা সিএম এর মাথায় কিউবও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন অনুসারে এটি কিউব অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে প্রশ্ন অনুসারে এ কিউব সমান কত বলেছে? 12, 6, 3, 12, 6, 3, তাই তো 12 গুণ 6, এক সেকেন্ড 12টা লেখা ভালো হয়নি, 12 গুণ 6 গুণ 3, তাই তো। তার মানে কী আছে এ কিউব সমান 6 12 এবং 72 গুণ 3, 3 দুগুণে 6, 3 7 21, আচ্ছা 216, তাহলে এ কিউব 216 মানে কি 6 গুণ 6 গুণ 6 সমান কি আছে 6-এর মাথায় কিউব, তাহলে এ কিউব সমান কি আছে 6-এর মাথায় কিউব। তো দেখো আমি যদি বোথ সাইড থেকে যদি কিউব যদি কেটে দিই, কিউব যদি আমি কেটে দিই, তাহলে কী থাকছে? এ সমান কী থাকছে? 6 থাকছে। এ সমান কী থাকছে? 6 থাকছে, তাই তো। বুঝতে পারলে কী বললাম? চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভাইটাল আছে, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে? প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল। তোমরা কিন্তু এগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে? এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক কিন্তু হবে না, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন, একটু নিচের দিকে নামাতে হবে, ইয়েস দেখো এবার ঠিক আছে। এবার কিন্তু 10-এর অঙ্ক, 10-এর যে অঙ্কটা বলেছে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়লে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা কিন্তু অনেকবার করিয়েছি। তো গোলকের ব্যাসার্ধ এটা লেখার দরকার নেই, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগে লিখে দিই, খালি বেকার লিখে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল, কি আছে 4πr² বলেছে। এবার বলছে 50% বাড়তে, কি বলেছে
ব্যাসার্ধ বলেছে, হ্যাঁ দৈর্ঘ্য দৈর্ঘ্য, আচ্ছা ব্যাসার্ধ বলেছে 50% বাড়তে বলেছে, মানে বৃদ্ধির কথা বলেছে। তাহলে কী হবে, আর যোগ আর গুণ 50/100, কাটাকাটি গেলে কত হচ্ছে 1/2, অর্থাৎ R+R/2, মানে কি পাচ্ছি, করে হচ্ছে 3R/2 পাচ্ছি, যোগ করলে 3R/2 পাচ্ছি, এত একক পাচ্ছি। ঠিক আছে, এবার বক্রতলের ক্ষেত্রফলটা দেখো, বক্রতলের ক্ষেত্রফল সরাসরি কী আছে 4πr², 4 গুণ পাই, আর এর মান কত আছে, আর এর মানে যে 3R/2, আর এর মান কত 3R/2, 3R/2 এর মাথায় হোল স্কোয়ার, এত বর্গ একক, বর্গ একক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা পাচ্ছি, এখানে যেটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি সেটা পাচ্ছি, দেখাচ্ছি আমি তোমাদের, একটু এখানে করছি, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, এক সেকেন্ড। কী পাচ্ছি, 4 গুণ পাই গুণ 3 × কত 9, 9R²/4, এত বর্গ একক। 4 পেটে গেলাম, কেটে গেলে কি থাকছে 9πr² বর্গ একক, এত বর্গ একক পাচ্ছি, তাই তো 9πr² পাচ্ছি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত, ক্ষেত্রফল ডাইরেক্ট মেরে দিচ্ছি, হ্যাঁ, শতকরা বৃদ্ধি পাবে, কি বৃদ্ধি পাবে, আমি তোমাদের ডাইরেক্ট করছি, সমান 9πr² মাইনাস 4πr² গুণ 100, বিয়োগ করলে কত হবে 5πr², বিয়োগ করলে কত হবে 5πr²/4πr² গুণ কত 100, πr² কেটে যাচ্ছে, 4 25 125, অর্থাৎ 5 গুণ 25 সমান 125%। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল, 125%। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেন আমাদের খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের কী বলেছে, 11 দাগের অঙ্ক বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। অঙ্কটা কিন্তু অনেকবার আমি সলভ করেছি, 11 দাগের অঙ্ক। তো দেখো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী আছে, একটু লিখে দিচ্ছি অঙ্কটা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী আছে πr/l, এত বর্গ একক। তাহলে ভূমির ক্ষেত্রফল সমান πr² বর্গ একক। প্রশ্ন অনুসারে যে পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l সমান πr², ভূমির ক্ষেত্রফলে কত গুণ বলেছে, √5 গুণ বলেছে, গুণ √5, পাই কাটলাম, একটা আর এখানে থাকবে, তার মানে কি থাকছে l সমান r√5। এখানে লিখতে পারি উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই, যদি পাই তাহলে কি থাকছে l² সমান r√5 হোল স্কোয়ার। তাহলে এরকম থাকলে কি থাকছে l²
সমান সমান 5r²। আমরা কি জানি যে এল স্কোয়ার সমান সমান কী থাকছে, এল স্কোয়ার সমান সমান থাকছে r² প্লাস h²। এটা তো ফর্মুলা, তাই তো? এটা তো ফর্মুলা। তার মানে কী থাকছে, এল স্কোয়ার মানে কি r² প্লাস h² সমান সমান 5r²। তার মানে এখানে কী থাকছে, h² সমান সমান 5r² মাইনাস r²। কত হচ্ছে, 4r² হবে। তার মানে এখানে আরেকটা লাইন করছি, একই লাইন দুবার করা হবে। বা h² সমান সমান কী থাকছে, 5r²। তোমরা এই লাইনটা দুবার না করলেও, এক সেকেন্ড দূর থেকে দেখছি না, 5r² মাইনাস r², অর্থাৎ h² সমান সমান 4r²। উচ্চতা ও ব্যাসার্ধ বলেছে h/r স্কোয়ার, এর স্কোয়ার সমান সমান কত হবে, 4/1। কত হবে, 4/1 হবে। তো 4/1 যদি হয় তাহলে কি থাকছে, তাহলে থাকছে h/r সমান সমান, এটা এক সেকেন্ড, সমান সমান √4/1। √4/1 মানে কি 2/1, অর্থাৎ h/r সমান সমান 2:1 থাকছে। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের 12 দাগের প্রশ্ন, xi fi। ওকে, ঠিক আছে, 8, 20, 26, 29, এদিকে 30, 20, f 10। ঠিক আছে, এই হলো অঙ্ক। তার মানে দেখো তোমরা এখান থেকে তোমরা খুব সুন্দর করে আগে সমীকরণটা খুব সুন্দর করে একটা ছবি আঁকি। টোটাল 1, 2, 3, তিনখানা খোপ তো হবে কমসে কম। এটা কিন্তু রোমান 12-এর অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, তিনখানা সমীকরণ করছি। ঠিক আছে, একটা, দুটো, তিনটে সমীকরণ করলাম, মানে তিনটে খোপ বানালাম, সমীকরণ না খোপ। 1, 2, 3, 4, 5, 5টা 5, 6টা বানাতে হবে। 1, 2, 3, 4, 5, লাগলে আরেকটা বাড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই। xi fi xi। ঠিক আছে, প্রথমে কত বলেছে, 8, 20, 26, 8, 20, 26, 29। ঠিক আছে, এখানে কত বলেছে, 30, 20, 30, 20, f, তারপর বলেছে 10 বলেছে। এখানে 8 গুণ 30 গুণ 8 মানে কত, 8 এখানে কত আছে, 8 গুণ 30 সমান সমান কত হবে, 240। তারপর বলেছে 20 গুণ 20 সমান সমান কত হবে, 400। 26 গুণ f সমান সমান 26f। 29 গুণ 20। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা নজর করে দেখতে পারছি, এখানে যেটা নজর করে দেখতে পারছি যে সিগমা fi, এখানে কি আছে, সিগমা fi। সিগমা fi কত আছে, 60 প্লাস কত f। ঠিক আছে, 60 প্লাস f, তাই তো। আর এখানে কত আছে, সিগমা fi xi, সিগমা fi xi কত আছে, আমরা দেখতে পাচ্ছি 930 প্লাস 26f। এখানে লিখে দিয়েছি, জায়গা নেই, নিচে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে জায়গা নেই, তো দেখে এগুলো মুছে দিচ্ছি, বহুত বাজে লাগছে দেখতে, জায়গা ধরছে না। আমি এগুলো মুছে একটু নিচের দিকে লিখে দিলে ভালো লাগবে দেখতে, আশা করি। ব্যাপারটা কি, মুছছে না কেন, ইয়েস মুছেছে। এখানে লিখে দিচ্ছি আমি সিগমা fi কত, সিগমা fi হলো 60 প্লাস f। আর এখানে কি আছে, এখানে লিখবে তোমরা সিগমা fi সিগমা fi xi এর মান কত আছে, 930 প্লাস 26f।
তাই তো এটা পেয়েছি আমরা, এখানে একটা বাউন্ডারি করে দিলাম। এটা যদি বাউন্ডারি করে দিই আমরা নজর করে দেখতে পাচ্ছি আমাদের ফর্মুলা কী আছে। আমাদের ফর্মুলা আছে শর্তানুসারে বা এটি কিউব বসাতে পারে, কোনো সমস্যা নেই। ফর্মুলা আছে সিগমা এফআই এক্স আই বাই সিগমা কী আছে এফআই সমান সমান কী আছে এক্স বার। মানটা বসিয়ে দিলাম ফটাফট করে, কত আছে 930, এটা 930, ঠিক আছে 930 প্লাস 26 এফ বাই 60 প্লাস এফ, 60 প্লাস এফ সমান সমান কী আছে, এটা কত আছে 17 আছে, সমান সমান কত আছে সমান সমান 17 আছে। তো এখানে 17 বলে দিয়েছে, তাহলে কত হবে এখানে আমরা যদি কোনাকুনি যদি গুণ করি কত হবে 930, 930 প্লাস 26 এফ। আমরা যদি 60-এর সঙ্গে যদি গুণ করি কত বেরোবে আমাদের, 60-এর সঙ্গে যদি 17 যদি গুণ করি কত হবে 1020, 1020 প্লাস 17 এফ। তাহলে এখানে কত পাচ্ছি যে 26 এফ মাইনাস 17 এফ সমান সমান 1020 মাইনাস 930। এখানে কত হবে, এখানে হবে আমাদের হচ্ছিল আই থিঙ্ক হচ্ছে 17 থেকে 26 বাদ দিলে কত হচ্ছে 9F, 9F সমান সমান এটা কত হবে 0 3 12 9 90। তাহলে এফ সমান সমান কত হবে 90কে যদি আমি 9 দিয়ে ভাগ করি কত হবে 10 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এফ সমান সমান কত হবে 10 হবে, কত হবে এফ সমান সমান 10 হবে। তো যাই হোক অঙ্কটা মোটামুটি শেষ হয়ে গেছে, তোমাদের সব অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো কিন্তু খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের আশেপাশে আপদে বিপদে সবসময় জন্য থাকবে। আমরা খুব তাড়াতাড়ি স্কুল থেকে যে তোমাদের পর্ষদের যে বইটা দেবে সেই পর্ষদের বইটাও সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। সবাই ভালো থাকবে, বাই, টাটা।